ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বিভীষিকাময় অভিজ্ঞতার মাঝ দিয়ে যেতে হয়েছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের। এই দুই লিগ আবার শুরু হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আর ফিরে না আসার কথাও ভাবছেন অনেক ক্রিকেটার। টুর্নামেন্ট শুরু হলেও বোর্ডগুলো যেতে পারে কঠিন সিদ্ধান্তে। শনিবার বিকালেই পিএসএল খেলতে যাওয়া রিশাদ আর নাহিদ দেশে ফিরে জানিয়েছেন যুদ্ধাবস্থায় ক্রিকেটারদের মাঝে তৈরি হওয়া আতঙ্কের কথা, জানিয়েছেন অনিশ্চয়তার মুহূর্তগুলোর কথা। শুধু নাহিদ আর রিশাদই নয়, ভারত আর পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটাররাই কম বেশি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মাঝ দিয়ে গিয়েছেন। পিএসএল স্থগিত করার পর পাকিস্তান থেকে সব বিদেশি ক্রিকেটারদের দুবাই পাঠানোর ব্যবস্থা করে পিসিবি। নিরাপদ জায়গায় পৌঁছেই পাকিস্তানের এয়ারপোর্টে মিসাইল হামলার খবর শোনেন ক্রিকেটাররা। রিশাদ জানান লাহোর কালান্দারে তার সতীর্থদের অভিজ্ঞতার কথা। ড্যারিল মিচেল দুবাইয়ে পা রেখেই বলেছেন তিনি আর কখনোই পাকিস্তানে যেতে চান না। রিশাদের আরেক সতীর্থ ইংল্যান্ডের টম কারেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রোন হামলার পরপরই বিমানবন্দরে চলে গিয়েছিলেন নিজ দেশে ফেরার জন্য, কিন্তু বিমানবন্দর বন্ধ পেয়ে আতঙ্কে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ক্রিকেটার। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে আইপিএল বন্ধ হলেও যুদ্ধবিরতির ঘোষণার সাথে সাথে আবারও খেলা মাঠে গড়ানোর তোড়জোড় করছে কর্তৃপক্ষ। কিন্তু ইএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ও স্টাফ 9 ও 10 মের মাঝে ভারত ছেড়ে চলে গেছেন। অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে আইপিএল আবার শুরু হলেও অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল খেলতে ভারতে ফিরবেন না। ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডও নিজেদের ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। 8 মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় খেলোয়াড় স্টাফ সবাইকে ট্রেনে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো হয়। এ সময় দর্শকদের ছুটোছুটিতে দিল্লির টিম বাসে আশ্রয় নিতে হয়েছিল পাঞ্জাবের খেলোয়াড়দের। বাহ্যিকভাবে কোনো ক্ষতি না হলেও ভারত পাকিস্তানের মধ্যকার এই সামরিক উত্তেজনা নিশ্চিতভাবেই বাইরে থেকে খেলতে যাওয়া ক্রিকেটারদের মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত করেছে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।